প্রথমে তার সমস্তটা ফাঁস হওয়ার পর রেগে যায় রূপাই। রেগে গিয়ে ফাঁসিয়ে চড় মারে কোর্টে সকলের সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। দেখা যায় যে রূপাই বলছে বৌমনি এই কাজ করছে। বৌমনি বলেছে রতনকে। আমি তো বিশ্বাস করতে পারছি না, আপনার কথা ভুল হচ্ছে না তো? আর তখন রিহান বলছে মেকানিক্সের বর্ণনা তো বৌমনির সঙ্গেই মিলছে, তবে তাকে ডাকা হোক। সামনে দাঁড় করে প্রশ্ন করলে সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। তখন রূপাই বলে বৌমনি এর আগে আমার সাথে অনেক শত্রুতামি করেছে, কিন্তু এই কাজটা বৌমনি বা বাড়ির কেউ করতে পারে এটা তো আমি স্বপ্নেও ভাবতে পারছি না। আমার বারবার মনে হচ্ছে যেন এই ব্রেক ফেল করার মতো জঘন্য অন্যায় বাইরের কেউ করেছে, বাড়ির কেউ নয়। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে কাজটা বৌমনি করিয়েছে। আর তখন রিহান বলছে আমাদের এতদিনে চেনা মানুষগুলো কিরকম যেন বিশ্বাস অবিশ্বাসে চলে যেতে চলেছে রূপাই। যে মানুষগুলোকে এতদিন ধরে আমরা চিনি, যাদেরকে নিয়ে এত বড়াই করি, তারাই কেমন অচেনা অচেনা শত্রুর মতো হয়ে যাচ্ছে। এই কাউকে বিশ্বাস করাটা এখন যায় না। কাউকে যদি বিশ্বাস করেছো তাহলেই ঠকেছো। কাছের মানুষগুলো যে এতটা যন্ত্রণা দেয় এটা এটা জানার পর না, এর থেকে কষ্ট আর কিছুই হতে পারে না। রূপাই এটাই বলছে। তারপর অন্যদিকে দেখা যায় পুলিশ অফিসার বাড়িতে যায়। আর তখন মিশকা, মধুমিতা আর কাকিমণি তিনজনকে বলে আপনাদের তিনজনের মাঝখানে কার নাম হচ্ছে মিশকা বলবেন নাকি আপনার তিনজনকেই ধরে নিয়ে যাব। তখন কাকিমণি ভয় পেয়ে যায় আর বলে না না, ও মিশকা, ও, এই বলে মিশকাকে দেখিয়ে দেয়। মিশকা তো কাঁদতে থাকে, তো বলতে থাকে আমি তো যাব না, আমি তো কিছু করিনি। আর তখন কাকিমণি বলে মেয়েটা কিন্তু ভালো। তখন দেখা যায় মিশকা চিৎকার করে জেঠুমণিকে ডাকছে বাবা বলে। আর তখন বলে বাবা আসো। এরপর সকলেই চলে আসে। আর তখন দেখা যাবে বলতে থাকে দেখুন বাবা, দেখুন, আপনি চলুন, দেখুন কি বলছে, দেখো দেখো মেজো কাকি, এসো দেখো কি বলছে। আর তখন বলে কি হলো অফিসার, হঠাৎ করে আমাদের বাড়িতে পুলিশ কেন? আর তখন বলি একজন মেকানিক স্বীকারোক্তি দিয়েছে যে রূপাই সাহার গাড়ির মানে বাসের তারটা নাকি উনি কাটিয়েছেন। আর তখন এই কথা মিশকা তো ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় যে পুলিশ অফিসার বলছে তার জন্য আইডেন্টিফিকেশনের জন্য মিশকা মল্লিককে নিয়ে যেতে হবে। তখন মিশকা বলতে থাকে কি কি বলেছে তার জন্য আমি কেন জেলে যাব? বাবা আপনি প্লিজ বোঝানো দিকে, আপনি তো এত বড় অ্যাডভোকেট, বাবা আপনি কিছু করেন না, আপনি আটকান না, আমি কিছু করিনি, আমি যাব না। তখন পুলিশ অফিসার বলে দেখুন আপনি আমাকে জোর করতে বাধ্য করবেন না মিসেস মল্লিক। এরপর দেখা যায় যে জেঠু বলতে থাকে আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, বিবরণ মিলে গেছে মানে এটা কি বোঝাতে চাইছেন? মানে যেই মানুষটা রতন মেকানিককে দিয়ে এত বড় কাজটা করেছে তার সাথে মিশকা মল্লিকের কি মিল আছে? ওনার কথাই কি মানে বলা হয়েছে? তখন বলে হ্যাঁ ওনার কথাই বলা হয়েছে, ওনার সাথেই মিল আছে। আর অন্যদিকে রেহান বলে রূপাই তোমার সাথে যে অন্যায়টা হয়েছে না, এটা খুব খারাপ অন্যায় হয়েছে। সে যদি আমার কাছের লোক হয় সে শাস্তি পাবে, আমি নিজে তাকে শাস্তি দেব। সে যদি আমার দূরের হোক আর কাছের হোক, যেই হোক না কেন, এই অন্যায়টা কিন্তু অনেক অন্যায় করেছে, তাই তাকে শাস্তি পেতেই হবে। আর এই শাস্তিটা তাকে মাথা পেতে নিতে হবে। তোমাকে প্রমাণ করব যে তুমি এই কাজটা করোনি, আর প্রমাণ করে সসম্মানে তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। তুমি চিন্তা করো না, এসো বসো, খাবে। এই বলে খাবারটা খাইয়ে দিতে যায়। তখন রূপাই খায় না। রূপাই তখন বলে আমার মুখ দিয়ে এখন কিছুই যাবে না, গলা দিয়ে কিছু নামবে না। আমি জানি খাবারটা সরিয়ে দিতে হয় না, কিন্তু এই মুহূর্তে খাবার আমার গলা দিয়ে নামবে না। আগে নির্দোষ প্রমাণ হোক, তারপর আপনার হাতেই আমি খাবো। তখন বলি ঠিক আছে, এই বলে আর খায় না। অন্যদিকে দেখা যাবে মধুমিতা তো ভয় পেতে থাকে। এদিকে মধুমিতা বলতে থাকে আমার কথা আবার মিস্টার সান্যাল তো বলে দিল না, তো এতক্ষণ বলে দেওয়ার তো কথা, আমি কি করব এবার? এই বলে মধুমিতা চিন্তায় পড়ে যায়। মিশকা এদিকে কাঁদতে থাকে আর বলে বাবা আপনি আমাকে নিয়ে যেতে দেবেন না, প্লিজ আপনি কিছু একটা করুন। তখন বলে দেখো তোমাকে যেহেতু পুলিশ আইডেন্টিফাই করবে তাহলে তোমাকে তো যেতেই হবে। কোনো পুলিশ যদি বাড়ি থেকে নিয়ে যেতে চায় তাকে সন্দেহজনক মনে করি, তাহলে তাতে তো আমাদের বাধার কোনো কারণ নেই। তখন দেখা যায় মিশকাকে পুলিশ টানতে টানতে নিয়ে চলে যাবে। এরপর দেখা যায় জেঠু আবারও বলতে থাকে যে এবার যদি প্রমাণ হয়ে যায় যে মিশকাই এই কাজটা করেছে, ওই পিকনিকে যেহেতু কাজটা করতে পেরেছে রূপাইকে বেঁধে স্টোর রুমে বেঁধে রেখেছিল, ফেলে রেখেছিল একটা অন্ধকারে, তোমরা সবাই মিলেই তো এই কাজটা করেছিলে, তাহলে এটাও করতে পারবে তাই না? আর তখন বলে দাদা আপনি এ কথা কি করে বলছেন? মিশকা যে অপরাধ করেছে এটা তো এখনো প্রমাণ হয়নি না। আর তখন বলে যদি প্রমাণ হয় তখন কি হবে? তখন কি আমার মাথাটা থাকবে? আমার মাথাটা তো কাটা যাবে যে আমার বাড়ি থেকে আমার একটা ক্রিমিনাল বউ আমরা বাড়িতে রেখেছি। সেদিকে দেখা যাবে মিস্টার সান্যালকে জিজ্ঞাসাবাদ করতে থাকে রিহান আর পুলিশ অফিসার। আর তখন বলতে থাকে বলুন আপনি তো, আপনার উপর তো সবাই ভরসা করে, আপনি তো একজন ডক্টর তাই না? তাহলে আপনি এই কাজটা কি করে করলেন? একজন মেয়েকে এইভাবে ফাঁসিয়ে দিতে পারলেন? আপনার একটু বিবাককে বাঁধল না? এই বলে রিহান রাগারাগি শুরু করে দেয়।
আর তারপর বলে যে আমি নিজে রূপাইয়ের ব্লাড টেস্ট করেছি, আমি নিজে জানি যে সেই রিপোর্টে চিহ্ন পর্যন্ত ছিল না, সেই রিপোর্টে অ্যালকোহল চিহ্ন পর্যন্ত ছিল না। তাহলে ও নেশা কি করে করবে? এইটা পুরোটাই ভুল ছিল, আপনি মিথ্যে রিপোর্ট বানিয়েছিলেন। কেন এই কাজটা করেছেন বলুন স্যার, বলুন। আর তখন পুলিশ অফিসার বলছে, আপনি কি ভালোই ভালোই বলবেন নাকি আপনাকে ধোঁকা দিতে হবে আর থার্ড স্টেপটা আপনার উপর ফলাতে হবে? আর তখন দেখা যায় যে ডক্টর সান্যাল কিছুতেই মুখ খুলছে না, আর বলে, আমি তো স্বীকার করে নিচ্ছি স্যার যে এই অন্যায়টা আমি করেছি, আমি সবটা মিথ্যে রিপোর্ট বানিয়েছি, আমাকে ক্ষমা করে দিন, আমাকে যা শাস্তি দেবার দিন, কিন্তু আমি বলতে পারবো না যে কে এই কাজটা করতে বলছে। আর তখন দেখা যায় বলতে থাকে, এইভাবে যদি না বলেন তাহলে আমাদেরকে অন্য স্টেপ নিতেই হবে, আপনি ভালোই বলছি যে এখনো ভালোই ভালোই বলে দিন, কিন্তু কিছুতেই বলতে চায় না। তখনই দেখা যাবে একজন এসে বলতে থাকে যে স্যার, ইস্কা মল্লিককে আনা হয়েছে, আসুন স্যার। তখন ওরা সেখানে যাবে, রতনের কাছে নিয়ে যাবে। তারপরে দেখা যায় আরেকজন পুলিশকে বলে যে ওনাকে থার্ড স্টেপ ওনার উপর প্রয়োগ করে, ওনার মুখ থেকে সত্যিটা বের করো। তারপর সেখান থেকে চলে যায়। এরপর রতনের কাছে মিশকাকে নিয়ে যায়, আর তখন রতনকে সকলেই বলতে থাকে, বিশেষ করে রেহান বলছে যে রতন দেখে বলতো যে তিনি কি তোকে বলেছে যে বাসে ব্রেক ফেল করার জন্য, তারটা কাটার জন্য? তখন রতন কিছুই বলে না, চুপ করে তাকিয়ে থাকে। মিশকা তো ভয় পেয়ে যায়। মিশকা তখন ভয় পেয়ে চোট দেখাতে থাকে রেহানের উপর, যাতে করে কেউ ধরতে না পারে, আর বলতে থাকে যে রেহান, তোমার কি মনে হয় তুমি সবসময় যা হবে সবকিছুই কি আমার উপর বসিয়ে দিবে নাকি? সবকিছু কি এখন আমি শুধু করি? একমাত্র আমি কি রয়েছি? আমার মতো দেখতে অনেকেই থাকতে পারে তাহলে। আর তখন দেখা যায় যে রতনকে আবার পুলিশ অফিসার জিজ্ঞেস করছে যে তুমি বল, এই কি না? আর তখন রেহানের উপর খুব রাগারাগি দেখায় মিশকা। মিশকার উপর রেগে যায় রেহান। রেহান তখন বলতে থাকে, তুমি চুপ করো, তুমি আমাকে শিখাবে যে কিভাবে আমি রতনকে বলবো? আর রতনকে আমি কেন জোর করতে যাব? রতন তো এখানে দেখবে শুধু যে আইডেন্টিফাই করবে তুমি সেই কিনা। তোমাকে তো বলা হচ্ছে না যে তুমি এই কাজ করেছো, তাহলে এত কেন তেজ দেখাচ্ছ? তারপর দেখা যায় যে রতনকে আবার জিজ্ঞেস করে, আর তখন পুলিশ অফিসার বলছে, রতন তুই সময় নষ্ট করিস না, এমনিতে অলরেডি অনেক সময় নষ্ট হয়েছে, আমাদের কোর্টে যেতে হবে, আমাদের ওখানে যেতে হবে, তাই তাড়াতাড়ি কর। তখনই দেখা যায় রতন আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আর তখন মনে করতে থাকে। অন্যদিকে দেখা যায় যে একটা উকিলকে ফোন করে মধুমিতা, তাকে কি কি করতে হবে বলে দেয় যাতে করে মিশকাকে বাঁচানো যায়। রতনকে 10 লক্ষ টাকার লোভ দেখিয়ে রতনের মুখ থেকে যেন সত্যিটা বের না হয়। তারপরে দেখা যাবে যে রতন সেই কথাটাই ভাবছে যে মহিলা একটা 10 লক্ষ টাকার অফার দিয়েছে, বলেছে তুই এটা স্বীকার করবি না, মিশকার নামটা বলবি না, যদি না বলিস তাহলে 10 লক্ষ টাকা তোর আরাম আয়াস করে চলে যাবে। আর তখন সেই কথাগুলো ভেবেই 10 লক্ষ টাকা চেক দিয়েছে সেটা ভেবেই খুশি হয়ে সেটা বলতে চায়। আর তখন মিশকার দিকে আঙুল দেখিয়ে বলে, ওনাকে তো আমি চিনি না, ওনাকে আমি কখনো দেখিনি। তখন মিশকা রেগে যায়। মিশকা বলতে থাকে, এবার রেহান, এবার হলো তো তোমাদের দেখা, এবার দেখলে তো আমি কিছু করিনি, আমাকে শুধু শুধু তুমি ধরিয়ে নিয়ে এসেছো, আমাকে এই যে হেনস্থা করেছেন না আপনারা পুলিশ অফিসারদেরকে বলছি, তার জন্য আপনাদের উপরও আমি স্টেপ নিতে পারি। এই বলে মিশকা সেখান থেকে চলে যেতে লাগলে পুলিশ অফিসার বলছে আমরা আপনাকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবো। তখন বলে, না, আপনাদের কোনো হেল্প আর দরকার লাগবে না আমার। তখনই বলে সেখান থেকে চলে যায়। তখন দেখা যায় রতনকে বলছে, তুই সত্যি বলছিস তো? তখন বলে, আমি সত্যি বলছি, ওনাকে আমি চিনি না। তারপর বলে যে আচ্ছা, এই যে তুই যে স্বীকার করে নিয়েছিস যে তুই ব্রেক ফেল করেছিস, তুই তারটা কেটেছিস, এটা না কোর্টের জজ সাহেবের সামনে স্বীকার করবি, ঠিক আছে? তখন বলে আচ্ছা ঠিক আছে। এই বলে দেখা যাবে সেখান থেকে নিয়ে চলে যায় কোর্টের মধ্যে। তারপর দেখা যাবে কোর্টে জজ সাহেব চলে আসে, আর এক এক করে সকলেই চলে আসে। এরপর জজ সাহেব চলে আসে, আর জজ সাহেব তখন এসে জিজ্ঞেস করতে থাকে যে আপনাদের এই 4 ঘন্টার মধ্যে প্রমাণ কি আপনারা জোগাড় করতে পেরেছেন? তারপরে দেখা যাবে যে পুলিশ অফিসার বলছে, মিস্টার মুখার্জিকে প্রথমত জিজ্ঞাসা করা হয় বিপক্ষের উকিল যে ছিল, যে কেন রূপাইয়ের বিপক্ষে কথা বলেছিল। তখন সেই বলছে যে এখন তো পুরো কেসটা অন্যদিকে ঘুরে গিয়েছে মাই লর্ড। আর তখন বলে যে আসলে আমরা যে রূপাই সাহাকে দোষারোপ করেছিলাম, আমি তো নিজেই দোষারোপ করেছিলাম, কিন্তু আসলে সে সত্যি সত্যি একজন ভালো মানুষ, যে কিনা নিজের পরিবারের জন্য হেঁটে তারপর রোজগার করেন, যে কিনা একজন পুলিশের থেকেও কম নেই। একজন পুরুষ যা উপার্জন করেন তিনিও সেই উপার্জন করে নিজের পরিবারটাকে চালান। তাকে অসম্মান করার জন্য খুবই দুঃখিত। এখন আমি আপনার কাছে আর্জি জানাচ্ছি যে বা যারা এই অন্যায় কাজটা করেছি, কারণ এর সাথে অনেক মানুষের জীবন জড়িয়েছিল, তাদের জীবনটা শেষ হয়ে যেতে পারত। তার জন্য যারা অপরাধ করেছি তারা যেন শাস্তি পায়, তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়, আর রূপাই সাহাকে যেন সসম্মানে ছেড়ে দেওয়া হয়। এই বলে বসে পড়ে। তারপর দেখা যাবে যে রূপাইয়ের পক্ষে উকিল বলছি যে আমি এখন রতন মেকানিজকে ডাকতে চাই। তখন রতন মেকানিজকে ডাকা হয়। এরপর রতন মেকানিজকে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়, আর বলতে থাকি যে তারটা তুমি কেটেছো? তখন বলে, হ্যাঁ আমি কেটেছি। এরপর বলে যে আমাকে ক্ষমা করে দিন স্যার, আমাকে ছেড়ে দিন, আমি ভুল করেছি, টাকার লোভে পড়ে আমি ভুল করেছি। টাকার লোভ তো সকলেরই আছে বলুন,
আমাকে টাকার লোভ দেখানো হয়েছে। আমাকে একটা মহিলা 30 লক্ষ মানে 30,000 টাকা দিয়েছি, তার জন্যই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। আমাকে ছেড়ে দিন। আর তারপর দেখা যাবে যে মিস্টার সান্যালকে কোর্টে ডাকা হয়, অন্যদিকে দেখা যাবে যে মিশকাল থেকে সবটা দেখতে থাকে আর ভয় পেতে থাকে। তারপরে সেখানে চলে এসেছে মধুমিতা। মধুমিতা এসে বলতে থাকে, কি ব্যাপার? আর তখন বলে, তুমি এখানে? জানো তো আমার নাম না রতন বলেনি। এরপর বলে, কেন বলেনি সেটা তুমি বুঝতে পারছো তো? আমাকে দাও, একটা ধন্যবাদ দিয়ে দাও। তখন বলে, তুমি এই কাজটা করেছো, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব? আর বলে, আমি জানতাম আমি তুমি আমাকে বাঁচাবি। আর তখন বলে, হ্যাঁ। এরপর বলে যে এবার তোমার কেসটা কি হবে? তুমি কি ফেঁসে যাবে? তোমার নামটা বলে দেবে না তো? তখন বলে, আমার নামটা বলে দেবে কি বলে দেবে না সেটা আমি জানি না, তবে আমার দিকটা আমি দেখে নেব। এই বলে মধুমিতা হাসতে থাকে। তারপর আড়াল থেকে দুজনে মিলেই দেখতে থাকে। এরপর দেখা যাবে মিস্টার স্যান্ডেলকে ডাকা হয়। মিস্টার স্যান্ডেলকে তখন জিজ্ঞাসাবাদ করা হয়, এরকম একটা কাজ কেন করলো? একটা মেয়েকে এরকম ভাবে ফাঁসি দিতে ওনার কি বিবেকে একটুও বাঁধলো না? আর তারপর বলতে থাকি, দেখুন আমি এটা ইচ্ছে করে করিনি, আসলে আমি এটা করেছিলাম। হ্যাঁ, সব দোষ আমারই, আমি এটা করেছিলাম। আমি যদি এটা না করতাম তাহলে আমাকে উপর মহলে আমাকে শাসানো হচ্ছিল, তাহলে আমার চাকরিটা চলে যেত। আমি তার কাছে কৃতজ্ঞ ছিলাম, তার জন্য এই কাজটা করতে বাধ্য হয়েছি। আর তখন জজ সাহেব বলে, তা এরকম মানে আপনার উপর হুমকি দিয়েছি আর আপনি এই কাজটা করতে বাধ্য হয়েছেন, তা এত বড় হাত কে তিনি? আর তখনই দেখা যায় মধুমিতার নামটা বলে দেয়। মধুমিতার নাম বলে দিলেই মধুমিতা তো ভয় পেয়ে যায়, ভয়ে তাকিয়ে থাকে। আর মধুমিতার নামটা শুনে এদিকে রূপাই, তারপর দেখা যাবে যে রিহান, সকলেই চমকে গিয়ে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এবার যদি মধুমিতা এরকমটা করেছে, তার জন্য রূপাই রেগে গিয়ে মধুমিতাকে কোর্টের সামনে সকলের সামনে উচিত শিক্ষা দেয়, চর মেরে উচিত শিক্ষা দেয়, তাহলে তোমাদের ঠিক কেমন লাগবে দেখতে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।